গিয়ে আমি আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে আমি যাজন করতে থাকি। আমি দেয়ালটার দিকেই তাকিয়ে যাজন করি, কারণ এটা আমার প্রয়োজন, আমার জন্য। এটা আমি শুধু আমার জন্য বলছি, এটা আমার প্রয়োজন আছে। তো সেই জায়গায় আমি আবারও বলি যে মা খুব সুন্দর করে বললেন যে ইষ্ট প্রসঙ্গের কথা, সত্যি কথা বলতে পরমপিতা দয়া করে করিয়ে নেন। তো আমার এটাই মনে হয় কি, যে কতটুকু আমি আমার কথা বলছি, কিছুই তো করি না, কতটুকু করি, কতটুকু তাকে নিয়ে মশগুল থাকি, তাতে তার এত দয়া। একটা মানুষ যদি আমার কোনো কিছু নিয়ে যদি বলে ভালো বা উদ্বুদ্ধ হয়, সেখানে আমার কোনোরূপ কোনো কেদানি নেই, কেদানি একজনেরই। আমরা তার, তিনি আমার পিতা, আমি তার সন্তান, তিনি জগতের পিতা। তো তাহলে সেই মালিকের কদর আমরা কেন করব না? তাকে আমরা যত্ন কেন করব না? তার কথা আমরা কেন কাটে কাটে পালন করব না? পূর্বে যখন মা ইষ্ট প্রসঙ্গ করছিলেন, আমি শুনছিলাম যে সত্যানুসরণের কথা উনি বলছিলেন। সত্যি কথায় একেবারে এক কথা, যে পৃথিবীতে যত যত ভালো ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেকটি ধর্মগ্রন্থের জিষ্ট হচ্ছে সত্যানুসরণ। এই সত্যানুসরণটা যদি আমরা পাঠ করতে পারি, এবং 2 লাইন, যেটা আমি দেখেছি শ্রদ্ধা লিপিমা এটার উপর ভীষণ রকম ভাবে জোর করেন। তো সেটাই ঘটনা, যে জাগত করে নিতে পারি অ্যাটলিস্ট 5টা বাণী। সবসময় যদি আমাদের ঠোঁটের আগায় সবসময় যদি লেগে থাকে 5টা বাণী কন্টিনিউ, আমি বলছি আমি মূর্খ মানুষ, আমি কিছুই জানি না, আমি কিছু বুঝিও না, আমি মানও বার করতে পারছি না, দরকার নেই, আমি 5টা বলতেই থাকবো, বলতেই থাকবো। আমার মনে হচ্ছে কোথাও গিয়ে একটু একটু করে তার মানেটাও আমি অটোমেটিক্যালি বার করতে পারবো, যদি আমার সৎ চেষ্টা থাকে, সৎ ইচ্ছে থাকে। তবে না এগুলো হয়, একটার পর একটা তবেই আসতে থাকবে। হচ্ছে যে পূজনীয় অবিন দাদা, যে কথাটা আমি সত্যি কথা বলছি, এই লিঙ্কেতে অ্যাড হওয়া পরমপিতার দয়া ছাড়া তো কোনোটাই সুযোগ হয় না কিছু। তার দয়াতে শ্রদ্ধেয় পীযুষ দা আমাকে আদেশ করলেন, গতকাল রাত্রেতে অশোক দাও ফোন করেছিলেন। তো সত্যি আমি অত্যন্ত ভাগ্যবান মানুষ আমি মনে করি, যে ওনারা দয়া করে এখানে আমাকে সুযোগ দিচ্ছেন। কারণ প্রভুর কাজ, আর আমি বারংবার আগেও বলেছি, আজও বলছি, যে সকালে আমি চার্জ হয়ে যাই সৎসঙ্গে যুক্ত থাকা, বা আমি পার্টিসিপেট নাই বা করতে পারলাম, কারণ আমার প্রভু তো, আমি মনে করছি যেখানে সৎসঙ্গ হচ্ছে বা মাতৃ সম্মেলন হচ্ছে, সেখানে প্রিয় পরম স্বয়ং উপস্থিত তার পরিবার নিয়ে, তাহলে সেখানে উপস্থিত থাকাই আমার ভাগ্যের কথা। কত কি প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে আমি লিঙ্কে যতদিন আমি যুক্ত হতে পেরেছি, বিভিন্ন কারণে আমার হয়তো অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমই হোক, বা ফোনটা সাময়িক সমস্যা থাকার জন্যই হোক, আমি সব দিন রোজ দিন হয়তো অ্যাড হতে পারিও না। তো আমি প্রত্যেকদিন কিছু না কিছু রোজ রোজ নতুন নতুন শিখছি। এটাই তো পরমপিতার দয়া, এটাই তো পরমপিতার দয়া। কারণ কেউই আমরা ক্লাস 1-এ বসে থাকতে রাজি নই। আমরা চাইছি প্রভুকে নিয়ে চলতে চলতে ক্লাস 2, ক্লাস 3 ক্রমশ এগোতে। আমরা সবাই, তিনি বাঁচা বাড়ার সুযোগ দিয়েছেন। পূজনীয় অবিন দাদা সোনামুখী মন্দিরে অবস্থান করেছিলেন বেশ কয়েক বছর আগে। তিনি ঘটনাচক্রে হঠাৎ করে বললেন, আচ্ছা আপনারা তো অনেকে আজকে উপস্থিত হয়েছেন, কি করতে উপস্থিত হয়েছেন এখানে? যে পূজনীয় অবিন দাদা এসেছেন, তাই না? তো সেই অবিন দাদা আপনাদেরকে একটা কথা বলছে, আপনারা সত্যানুসরণ ঠাকুরের যে শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ সবাই জানেন, 24 ঘন্টায় সবার মুখে মুখে শুনি, সৎসঙ্গে তো পাঠ হয়ই, বাড়িতেও আপনারা পাঠ করেন। তো আমি হাত তুলতে বলবো, হাত তুলুন তো, কজন 5টা বাণী মুখস্থ বলতে পারবে? তো হয়তো যদি উপস্থিত ছিলেন ওখানে বসে অন্তত 200-400 জন মানুষ যদি গুরু ভাই উপস্থিত ছিলেন, হাত হয়তো ম্যাক্সিমাম, আমি মানে দেখছিলাম কি ভিডিওতে, যে খুব জোর হলে হয়তো 15-20টা হাত উঠেছিল, তাও কি বলে। তখন পূজনীয় অবিন দাদার তার মানে, তার জন্য তো তিনি অবিন দাদা না, তার জন্য তিনি ঠাকুরের বংশ, তিনি সেটাও জানেন যে এই হাতগুলো কিন্তু অরিজিনাল নয়, এটাও ফেক। কেন কি? তারপরে তিনি বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে, বাকিরা অন্তত সারেন্ডার হয়ে গেছেন, যে না, আমাদের ঠাকুরের সাথে একটা বিস্তর গ্যাপ আছে, তার ফলে আমরা সত্যানুসরণের ধার ধারি না। ঠিক আছে, ভালো কথা। তো যারা হাত তুলেছেন তাদের কথা আমি বলি, আপনাদের প্রত্যেককে কিন্তু আমি এখন দাঁড় করব, জানেন, দাঁড় করিয়ে 5টা 5টা বাণী আমি, যার যে যে বাণী, 5টা বাণী মুখস্থ আমার চাই। মানে বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু 5টা বাণী একটু মুখস্থ করুন, বলুন আমাকে। এইরকম কটা হাত উঠবে? বলতে গিয়ে দেখলেন 2টো হাত পড়ে রইল, সব হাত নেমে গেল। তার মানে বুঝুন অবস্থাটা, আমাদের পরিবেশ পরিস্থিতি বলুন বা আমাদের নিজস্ব অবস্থাটা, আমরা কিরকম একটা মুখোশের আড়ালে রয়ে গেছি। কিন্তু ঠাকুর বললেন, ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। আমি ফাঁকিটা দিচ্ছি কাকে?
ঠাকুরকে তো ফাঁকি দেওয়ার কিছু নেই, আমি অ্যাকচুয়ালি ফাঁকি দিচ্ছি নিজেকে নিজে। কিন্তু কারণ ততগুণ ক্রমশ আমি যেখানে ঠাকুর দেখতে চাইছেন, আমাদেরকে ক্রমশ এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আচ্ছা, যদি বারংবার বলছেন মানুষ ভীষণ চালাক, তারা চালাক বলে, তারা বদমাইশি, তারা ধূর্ত বুদ্ধি বলেই তারা সবসময় বলতে থাকেন আমি এটা করতে পারবো না, যদি আমি এটা করি তাহলে তো আমিই ঠাকুর হয়ে গেলাম, তার জন্য ঠাকুর আলাদা আমরা এখানে। আচার্য যদি বলছেন এটা ভীষণ বদমাইশির কথাবার্তা, এটা ভালো কথা না। কেন পারবো না? আমি, কেউ যখন জিজ্ঞাসা করবে তোমার ঠাকুর কেমন, আমি জোর গলায় বলবো আমার ঠাকুর কেমন আমাকে দেখে বোঝো। তাহলে তিনি বলছেন কত বেশি আমাদেরকে নাম ধ্যান করতে হবে। তিনি 48 ঘন্টা নামের কথা বলেছেন, আমরা সবাই যেটা সেটা জানি, আপনারা যারা লিঙ্কে উপস্থিত তারা তো জানেনই, আমিও ওটা দেখেছি। তো তিনি এটা বলছেন, তিনি বলছেন দেখবেন তো। আর আপনাদের আর আমার মধ্যে চিন্তাধারার ভীষণ পার্থক্য। আপনারা প্রত্যেকটা ব্যাপারেতেই ভীষণ নেগেটিভ কথাবার্তা ভাবেন, তার জন্য আপনাদের ওরকম চিন্তা হয়, আর আমরা পজিটিভ ভাবি। আমি তার জন্য আমার চলনা, আমার কাজকর্ম একটু অন্যরকম হয়। তো পূজনীয় অবিন দাদা যখন বললেন এই যে সত্যানুসরণের কথাটা, আমার বোনপো যখন পূজনীয় অবিন দাদার মাধ্যমে ওনার আমার বোনপোর দীক্ষা হয়, পূজনীয় অবিন দাদা আমার বোনপোর মুখ থেকে শুনলাম যে উনি বলেছেন আহ, যে 5টা সত্যানুসরণের বাণী নেক্সট টাইম তুই যখন এখানে আসবি অবশ্যই আমার সাথে দেখা করে বলে যাবি। আমার সস্তনী হয়েছে পূজনীয় অবিন দাদা, আমার সস্তনী ঋত্বিক হচ্ছেন পূজনীয় অবিন দাদা, আর আমার দীক্ষা হয় পূজ্যপাদ মেজদাদার মাধ্যমে। তো পূজনীয় অবিন দাদা তখন আমি ওনার শ্রীমুখ নিশ্চিত কথা আমি শুনেছি যে যখন নেক্সট টাইম আসবেন আসবে 5টা বাণী কিন্তু মুখস্থ বলবে, আর নয়তো আমি মার দেবো। এভাবে উনি হেসে হেসে বলছেন কথাটা। তো সত্যি কথাই আমি আমি মানে জানি না, বুঝি না, কিছু না। তো আমি, তিনি যখন বলেছেন আমি সেই মুহূর্তে ভেবে নিয়েছি এটাই আমার প্রয়োজন। তো আমি আনন্দবাজার এটা আমি, মানে আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাই যে যা আমি করি তা আমি বলবো, যা আমি করি না তা আমার বলবার কোনো অধিকার নেই। কারণ এখানে হাততালি পাওয়ার কিছু নেই, বাহবা কুড়াবার কিছু নেই। কারণ প্রিয় পরম স্বয়ং উপস্থিত আছেন, আচার্যদেব উপস্থিত আছেন, তাহলে এক্সট্রা কথা আমি বলতেই পারবো না, সে অধিকারই তো আমার নেই। তো আমি আনন্দবাজারের বিল্ডিং এর নিচে বসে বসে আমি মনে মনে চিন্তা করলাম যে চিন্তা করে দেখি তো কতগুলো বাণী আমি এই মুহূর্তে বলতে পারবো মনে মনে, যদি আমাকে এই মুহূর্তে তিনি জিজ্ঞাসা করতেন। তো তখন আমি ঠাকুরের দয়াতে দেখলাম কি যে হ্যাঁ, বাণীগুলো আমার মুখস্থ আসছে, 5টা বাণী আসছে। তারপর আমি চিন্তা করলাম যে তিনি তো আমাদেরকে ক্লাস 1-এ দেখতে চাননি, দীক্ষা হলো মানে আমাদের হাতে খড়ি হয়ে গেল, তারপর আমরা ইষ্টভৃতি প্রার্থনা করছি মানে ক্লাস 1 হয়ে গেল, এবার ক্লাস 2 এর দিকে উঠতে হবে। অর্থাৎ আমি বলছি তিনি 5টা বাণীর কথা বললেন, আমি 5টা বাণী না হলে মুখস্থ হলো, এবার আমাকে চেষ্টা করতে হবে তার মানেগুলো বার করা। কারণ কি, সেটাকে আমার, আমার জন্য আমি বলছি আমার চরিত্রগত করে তোলা। ওটা আমি কাউকে বুলিয়ে আওড়াতে যাব এটার জন্য না। তা ওই বাণীগুলো মুখস্থ করার উদ্দেশ্য আমার হচ্ছে এটাই যে সেগুলো মানে বার করা এবং সেটাকে আমার চরিত্রগত করা, সেটা ফুটিয়ে তোলা। অনেক কাজ, অনেক কাজ, অনেক কাজ তাকে নিয়ে চলতে গেলে কত সুন্দরভাবে তিনি রাস্তাগুলো বাতলে দিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা কেন নিজেদের মতো নিজেদের চলনায় চলতে থাকবো? একটি ঘটনা বলি, মানে আমি তো অত গুছিয়ে কথা বলতে পারি না, তো আমার কোথাও একটু মনে হয় উম আমার মতো মুখ্য মানে এই মানুষের আর কি, যে খুব ঘটনাগুলো আমি বুঝতে পারি, আমার আমার নিজের খুব ভালো ক্যাচ করতে পারি। ওই জন্য আমি যাজন করতে গেলে বা আমি ডিপি ওয়ার্কসের কথা যখন মানুষকে বলি, সেজন্য যাজন করি, আমি একটু ঘটনার দ্বারাই আমি নিজে, যেহেতু আমার বোঝাটা খুব সুবিধে হয়, পরমপিতার দয়া প্রত্যেকে আমরা তার দয়াতে পুষ্ট। সবাই সবাই আজকে এখানে আমরা বসে আছি তার দয়াতেই, কথা বলছি সেও তো তার দয়া, কোনটা নয়? আমিই তো এসেছি তার দয়াতে, আমরা প্রত্যেকে তার দয়াতে এসেছি। তো আমি ওই জন্য ঘটনাগুলো সত্যি আমাকে ভীষণ রকম ভাবে নাড়া দেয়। তো এক মন্দিরে, আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের এক মন্দিরে আর কি, সোনামুখী মন্দিরের কথাই আমি বলি, সেখানে এক দাদাকে, এক ঋত্বিক দাদা বলেছিলেন হঠাৎ করে, অ্যাকচুয়ালি ওই ঋত্বিক দাদা আচার্যদেবের স্নেহধন্য, বর্তমান আচার্যদেব বা পূজ্যপাদ দাদা তৎকালীন আচার্যদেব ভীষণ ক্লোজ। ওই ঋত্বিক দাদা ওনার পুরো পরিবার, আমি গিয়েও দেওঘরে দেখেছি। আর ওই ঋত্বিক দাদা আমাদের বাড়িতে, মানে রায়পুরেতে আসলেই আমাদের বাড়িতে আসেন। এই জায়গাটা আমরাও খুব ভাগ্যবান, কারণ আমি মনে করি কোনো ঠাকুরের মানুষের সাথে যুক্ত থাকাও ভাগ্যের কথা, আর সেবা দিতে পারা সে তো আরোই পরম ভাগ্যের কথা। তো উনি আসেন, ওনার কাছে আমি অনেক ঘটনা শুনতে পারি যেগুলো আমার জীবন চলনায় প্রচন্ড রকম কাজে দেয়। তো ওই ঋত্বিক দাদা ঘটনাচক্রে আচার্যদেব ওনাকে বলেছিলেন যে যখন যেখানে যেতে ইচ্ছে করবে সেখানেই যাবে, আর যতটা পরিমাণ অর্ঘ্য বলতে ইচ্ছে করবে ততটাই বলবে। তার মানে তিনি কিন্তু আচার্যদেবের আশীর্বাদ নিয়েই চলছেন। তো তিনি এক গুরু ভাইকে বললেন ইমিডিয়েট শ্রীমন্দিরের জন্য 50,000 অর্ঘ্য আপনাকে দিতে হবে।
তখন সেই গুরু ভাই ভাবছেন, ওরে বাবা, এত টাকা! অসম্ভব ব্যাপার। অথচ তার আর্থিক দিকে প্রচন্ড রকম সে স্ট্রং। তার সাংসারিক যে সাংসারিক মানে সংসার গুছানো ব্যাপার আছে, সে গুছানোর দিকে তার ধ্যান জ্ঞান চিন্তা, মানে সংসার গোছাবো, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, ছেলের বিয়ে, হাবি জাবি যেগুলো হয় আর কি, প্রত্যেকের যে চাওয়া পাওয়ার লিস্ট থাকে, উনি ওই দিকে খুব বেশি মানে কনসাস আছেন যে আমার স্টেপ বাই স্টেপ এত মার্কেটিং করার আছে, ঘরটা অনেকটা বেশি, বাড়ি গাড়ি অ্যাসেট করতে হবে। ঠিক আছে, তো ওনার তো ওইদিকে কোনো মাথাই নেই। তার মানে কি হয়েছে, মিনিমাম সেন্টিমেন্ট ওনার নেই। উনি ঠাকুর কি চান, ঠাকুর কেমন করে আমাদেরকে রক্ষা করতে চাইছেন, সে বোধেই তো ওনার মধ্যে গজিয়ে ওঠেনি। তো উনি ভাবছেন ঋত্বিক দাদা বলেছেন মানে এটা নিছকই কথার কথা। 50,000 অর্ঘ্য আবার কেউ টক করে কালেকশন করে নাকি, বা কাউকে বলে নাকি? উনি কিন্তু এই টিউনিংটা বুঝবার চেষ্টা করলেননি। তাহলে দেখুন আমরা কোন মালিকের মালিককে জীবনে আমরা পেয়েছি। কারণ যিনি কিনা প্রতিটা মুহূর্তে আমাদেরকে আগলে রেখেছেন, প্রতিটা মুহূর্তে আমাদেরকে গ্রহ থেকে মানে উদ্ধার করবার চেষ্টা করছেন। কিন্তু আমরা মূর্খ, আমরা বেকুব, আমরা নিজেদের খামখেয়ালি চলনায় চলছি। তার জন্য আমরা কিন্তু সেই গ্রহগুলোকে নিজেদের অজান্তেই নিজেদের ডেকে আনছি, দিয়ে গ্রহগুলোকে আমরা রীতিমতো সাদরে একদম গ্রহণও করছি, ভোগও করছি। তো ওই ঋত্বিক দাদা যে বললেন ওটা কি নিছকে কথার কথা ছিল, তা তো নয়, ওটা পরমপিতার ইন্ডিকেশন ছিল। তো ওই দাদা তো নিজের চলনায় চলছেন। এমতো অবস্থায় একদিন হঠাৎ সেই বিপর্যয়, সেই দুর্যোগের দিন আসলো। একটা খুব বড় গাছ কাটা হচ্ছে, তো তার তলে ওই দাদা, গুরু ভাই দাদাটা দাঁড়িয়ে আছেন একটু দূরত্বে। তো হঠাৎ করে একটি গাছের মোটা ডাল ওনার মাথায় পড়ে গেল। তো যথারীতি ওখানে উনি মেঝেতে লুটিয়ে পড়লেন, বেশ ব্লিডিং হলো, এবং উনি সেন্সলেস হয়ে পড়লেন। অত মোটা ডাল, সবার ওটা ওনার জন্য তো নয়, যার মাথাতে পড়বে তারই এই অবস্থা হবে, সে যে যত স্ট্রংই হোক না কেন। তো উনি লুটিয়ে পড়লেন। হঠাৎ করে ওখানে যত যারা পার্শ্ববর্তী যারা ছিলেন সবাই ছুটে এলেন, মুখে চোখে জল দিলেন, নিয়ে গিয়ে ফ্যানের তলায় শোয়ালেন, কিন্তু ওনার সেন্স আর আসছে না। তো ওই ঋত্বিক দাদাকে খবর দেওয়া হলো, উনি সামনাসামনি থাকেন। ওই ঋত্বিক দাদা আসলেন, আসার পরে তড়িঘড়ি ওই বাড়িতে ফোন করলেন যে এইরকম ঘটনা ঘটেছে। খুব আস্তে আস্তে যতটা সম্ভব উনি টাচ দিবার চেষ্টা করলেন, অতটা তো বলা ওইভাবে কেন বলবেন। তো উনি ওই জায়গাটা মিষ্টতা রেখে বলে ওই গুরু ভাইদের বাড়িতে বললেন, শুনেন, যখন বেরিয়ে আসবেন যেভাবে হোক, ধার হোক, গয়না বিক্রি করে হোক, 50,000 অর্ঘ্য নিয়ে আসবেন। আজ থেকে যেটা 1 মাস আগে আমি এই দাদাকে বলেছিলাম, উনি আজকে একটু অসুস্থ হয়েছেন, ওনাকে আমি এক্ষুনি নিয়ে দুর্গাপুর বেরিয়ে যাচ্ছি। তো আপনারা ইমিডিয়েট আসুন, আর অর্ঘ্যটা নিয়ে এসে মন্দিরে ইমিডিয়েট জমা করুন। দিয়ে বাড়ির সবাই আসলেন, এসে 50,000 অর্ঘ্য নিয়ে এসে ঠাকুরের চরণে রাখলেন। তারপরে ঠাকুর প্রণামী দিয়ে প্রণাম করে ওই অর্ঘ্য রাখলেন, দিয়ে সবাই মিলে গাড়ি করে দুর্গাপুর বেরিয়ে গেলেন। উনি সেন্সলেসই আছেন। তারপর দুর্গাপুর নিয়ে যাওয়ার পর ওখানে ডাক্তাররা দেখার পরে বললেন ইমিডিয়েট ব্রেনে ওটি করতে হবে, ব্লিডিং হয়ে গেছে। তো আর হচ্ছে যে সজরে এখনো সেন্স আসেনি। দিয়ে তখন এনারা তো বাড়ির সবাই, যেটা খুব স্বাভাবিক সিচুয়েশন, তো খুব কান্নাকাটি করছেন। দিয়ে বাড়ির সবাই ভাবছেন যে কি হবে টবে। তখন ডাক্তারবাবুরা বললেন যে 48 ঘন্টা না গেলে আমরা বলতেই পারবো না যে উনি বাঁচবেন কিনা, আর যদি বা বেঁচে থাকেন ওনার স্মৃতিশক্তি লোপ পাওয়ার সম্ভাবনা প্রায় 90%। স্মৃতিশক্তির লোপ পাবেই। তো এই অবস্থাতে মানে ভাবুন ওনাদের অবস্থা কি অবস্থা হতে পারে আর কি। তো ওনারা তো অহরহ খুব কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি। তখন ওনার ওটির সময় হয়ে গেছে, ডাক্তারবাবুর যথারীতি টাইমও দিয়ে দিয়েছেন, ওটি হবে। এই মতো অবস্থা পরিত্রাহী সবাই নাম ধ্যান করা শুরু করেছেন। ওই ঋত্বিক দাদা যত গুরু ভাইয়ের সাথে যুক্ত আছেন, দাদারা মায়েরা সবাইকে খবর দিয়ে দিয়েছেন যে আপনাদের ভিতর থেকে, মনের অন্তঃস্থল থেকে গভীর ভাবে প্রভুর চরণে নিষ্কাম প্রার্থনা করেন। নিষ্কাম প্রার্থনা পরমপিতা খুব সহজে মঞ্জুর করেন। আর আজকে আমাদের ডিপি ওয়ার্কস করার উদ্দেশ্য কিন্তু পূজনীয় অবিন দাদা বারবার বলছেন যে আমার অসময়ে ওই 3.5 কোটি মানুষ আমার জন্য পরমপিতার কাছে প্রার্থনা করবেন। যারা আসতে পারছেন না তারা প্রার্থনা করবেন, যারা আসতে পারছেন তারা প্রার্থনা তো করবেনই, তারা সামনেও আসবেন। এই জন্য অবিন দাদা ডিপি ওয়ার্কস উপর এত জোর দিয়ে নিয়েছেন। ঋত্বিক দাদা স্বয়ং ওখানে উপস্থিত আছেন। দিয়ে সবাই মিলে নাম ধ্যান করতে করতে হঠাৎ দেখছেন যে ওটি থেকে ডাক্তারবাবু বেরিয়ে আসলেন, ওই ওনার ওই ওটি ড্রেসেই বেরিয়ে আসলেন। এসে বলছেন ওটি করতে লাগবে না। তো ইনারা ভাবছেন তার মানে মারা গেছেন বোধহয়, ওটি করতে লাগছে না যখন। তখন ইনারা আরো কেঁদে ফেলেছেন। তখন ওই ঋত্বিক দাদা বলছেন দাঁড়ান দাঁড়ান, অত অস্থির হওয়া চলবে না। ডাক্তারবাবুকে বলছেন যে কি ব্যাপার, কেন ওটি করা কি যাবে না, ওনার সেন্স আসেনি বলে। তখন ডাক্তারবাবু বলছে না, সেন্স এসে গেছে, ওটি করতে লাগবে না। এই মুহূর্তে যেটা দেখা গেল যে ওনার ওটির প্রয়োজন নেই, তবে ওনাকে বেশ কয়েকটা দিন আমরা এখন অবজারভেশনে রাখবো। আর আস্তে আস্তে একটু সময় লাগবে, আর স্মৃতিশক্তি নর্মাল আছে,
আমার ইন্ডিকেশন গুলো দেখে ওটি করতে লাগবে না, আর উনি ভালো আছেন। এই আমরা এটুকু বলবো কি আউট অফ ডেঞ্জার, কোনো টেনশন নেই। আপনাদের দিয়ে উনি সবকিছু পরিচয় পেলেন ঋত্বিক দাদার কাছে, তখন বলছেন আপনার ঠাকুরের দয়ার কথা আমাদের সবাইকে শিখা। ওনারা কেউ দীক্ষিত নন ডাক্তারবাবুরা, দিয়ে বলছেন সত্যি কথাই, আর স্মৃতিশক্তির ব্যাপারে আমরা কেউ গ্যারান্টি দিতে পারতাম না। তো আপনার যে ঘটনাটা, আপনাদের কাছে যেটা ব্যাপারটা আমি শুনলাম, আমাদের ডাক্তারি সায়েন্স ফেল আপনাদের ঠাকুরের কাছে, সত্যি কথাই। তো বিষয় হচ্ছে যে তারপরে উনি ওনার বারবার কিন্তু আটকে যাচ্ছে নেটটা। বেশ 3-4 দিন পর ওনাকে বেডে দেওয়া হয় এবং বর্তমানে তিনি সুস্থ, একেবারে সুস্থ। তো তিনি যখন সুস্থ হয়ে বাড়ি আছেন, আগে আগে জয়গুরু, আমার নেটের কথাগুলো কি প্রবলেম শোনা হচ্ছে, যাচ্ছে না? একটু সরে গিয়ে বলুন, ওখানটা অসুবিধা হচ্ছে নেটটা। আগে আগে আমি চেষ্টা করছি, একটু একটু 1 সেকেন্ড। জয়গুরু, আগে শোনা জয়গুরু, যাচ্ছে, শোনা যাচ্ছে এবার। এখন আগে 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 তারপরে ওই গুরু ভাই তারপরে যখন ওনাকে নর্মাল উনি একটু হলেন আর কি, ওনাকে যখন বেডে দেওয়া হলো, তারপরে উনি সুস্থ হয়ে যখন বাড়িতে আসলেন, উনি নিজেই আচার্য দেবও তো বারংবার বলতে থাকেন যে প্রভু দয়ার কথা সৎসঙ্গে মাতৃ সম্মেলনে বলতে হয়, আর আলোচনায় দিতে পারলে তো আরোই ভালো হয়। তো সবার পক্ষে তো সেটা সম্ভবও হয় না। তো তারপরে ওই গুরু ভাই বলেছিলেন যে আমার যখন সেন্স আসে, তখন আমি দেখছি যে আচার্যদেব আমার মাথায় হাত বুলাচ্ছেন, আর আমার মাথা যেন বড়মার কোলেই রয়েছে, মানে বড়মার কোলেতে আমি মাথা দিয়ে রেখেছি। তাহলে এটা কি নিছকই ঘটনা বা কাকতালীয় কোনো কথা? তা তো নয়। আচার্যদেব বলছেন এটা কর্মজগৎ, আমাদেরকে করতে হবে। তাহলে ওই যে ঋত্বিক দাদা বলেছিলেন, উনি কিন্তু আচার্যদেবের আশীর্বাদ নিয়েই বলেছিলেন। এবার আরেকটা ঘটনা বলি। আচ্ছা, আমার কি সময় আছে না আমি সময় পার করে গেলাম? আগে মা আপনি আলোচনা করেন, আপনি আগে আলোচনা করেন। আগে 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 জয়গুরু জয়গুরু। ওই ঋত্বিক দাদাই ঘটনাচক্র আমাদের রায়পুরেতে এখানে এসেছিলেন প্রায় 19 সালে বোধহয়, সম্ভবত হ্যাঁ 19 সালেতে। তো এক বাড়িতে এসে উনি বলেছেন যে এরকম এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ব্যাপী একটি খুব বড় উৎসব হবে, উচ্চেতনী মহোৎসব। তো প্রচুর অর্ঘ্য লাগবে, তো 1.5 লক্ষ অর্ঘ্য আপনারা জমা করবেন। এনারা ভাবছেন, এনারা তো জীবনে অতটা অর্ঘ্য কিছু ইয়ে করে বার করেননি, ভাবছেন ওরে বাবা কথার কথা বলছেন। আর আমাদের এখানে খুব শীঘ্রই, তখন আমাদের রায়পুরেতে শ্রীমন্দিরে আশীর্বাদ হয়নি, তো উনাদের ব্যাখ্যাটা কেমন ছিল যে এখান থেকে অর্ঘ্য নিয়ে উনি চলে যাচ্ছেন কোথায় বাঁকুড়ায়, কোথায় ওখানে, কোথায় সেখানে। তো আমরা যখন এখানে মন্দির হবে আমরা কি করব, মানে ওনার বোধ ছিল, ওই বাড়ির মানুষদের মানে জানাটা ছিল এরকমই যে মন্দির, এখানের মন্দির মানে আমরাই করে দেবো, আমরা এতটাই ক্ষমতাশীল আর কি। ওনাদের এটা ধারণাই নেই যে স্থানটাই আলাদা, কোথায় রায়পুর, কোথায় সোনারপুর, কোথায় বাঁকুড়া, এটা না, প্রত্যেকটা মন্দির প্রিয় পরমের, আর প্রত্যেকটাই আচার্যদেব আশীর্বাদ করেন। অতএব তার আশীর্বাদ যখন, কাজ এমনি এমনি হয়ে যাবে। কারণ পূজনীয় অবিন্দাদা ঋত্বিক কনফারেন্সে কি বললেন যে অনেক কর্মী দাদার একটা ধারণা থাকে যে ওই জায়গার কর্মী দাদা এখানে কেন আসছেন, এটা আমাদের এলাকা। বলছেন যদি তাই হয়ে থাকে আমরাও দেওঘরেই থাকবো, আমিও দেওঘরে থাকবো, আমার পরিবারও দেওঘরে থাকবে, কারণ আমরা দেওঘরে থাকি, আমরা কোনো মন্দিরে যাব না। এটা কি হয় না, এটা করা যায়? অতএব যার যেখানে ইচ্ছা হবে সেখানেই যাবে, কারণ মন্দির ঠাকুরের, আপনার যত অংশ তত অংশ আমার, তত অংশ এনার, কারোর ব্যক্তিগত না। তো এই ব্যক্তিগত বোধটার থেকে আমাদেরকে, এই ব্যক্তিগত আমার আমার এই ভাবটার থেকে আমাদেরকে সব থেকে আগে বেরিয়ে আসতে হবে। আমি বলে কেউ নেই, আমার বলে কিছু নেই, আমি তো তার দয়ায়। তো ওই পরিবার তো বুঝে পারলেন না যে ঋত্বিক দাদা কেন অতটা অর্ঘ্য বলেছেন। যথারীতি ওনারা বেশ মানে কটূক্তি করলেন, খুব বিরক্তি প্রকাশ করলেন, দিয়ে বললেন আমরা 50,000 অর্ঘ্য দেবো। মানে সে হয় না জামা কাপড় কেনার সময় বার্গেনিং যেরকম হয়, বা কোনো কিছু কিনতে গেলে আমরা খুব বার্গেনিং তো সবাই করতে পারি খুব সহজেই, কিন্তু প্রভুর জগতে তো আর এসব নেই। ভালোবাসা, প্রভুর আশীর্বাদ নিতে গেলে কি আমরা বার্গেনিং করি যে এতটা আশীর্বাদ নেবো বাকিটা নেবো না? বা আশীর্বাদ নেওয়ার সময় তো আমরা প্রচুর প্রচুর মানে যতটা পাই ততটাই ইচ্ছে আছে। মানে কাউকে যখন আমরা দেওঘরে বসে দেখি যে এই দাদাকে বা এই মাকে আচার্যদেব কোনো কথা বলছেন আশীর্বাদ, আমরাও কল্পনা করি ইস কি সুন্দর, এখানে যদি আমি থাকতে পারতাম। হয়, আমি আমার কথাই বলছি, এটা হয়, কিন্তু আমার করাটা নিয়ে আমি ভাবি না যে একবার কি আত্মবিশ্লেষণ করে দেখেছি। এখন অন্যের সমালোচনা খুব সহজে করা যায়, যে একবারও কি আমি আত্মবিশ্লেষণ করি যে আমি কি করেছি। এখানে যদি আমি একটু আমি বলেই ভাবি যে আমার করাটা কি আছে, আমার ঠাকুর যেভাবে বলতে চেয়েছেন, যেভাবে আমাদেরকে দেখতে চেয়েছেন, আমি আদৌ কি এক অংশও কি ওরকম করেছি?
তাতেই তো তার এত দয়া নিয়ে বসে আছি। তিনি ডিপি ওয়ার্সে ডাক দিয়েছেন আচার্যদেব। তো ডিপি ওয়ার্স আমরা কতটা করছি, এটা তো একটা বড় প্রশ্ন। নিজেকে নিজের, আমি আমার জন্য বলছি, আমরা কটা মানুষকে এখন নতুন ভাবে প্রভুর চরণে আনতে পারছি? দীক্ষার দিকে এখন ধ্যান জ্ঞান মানুষ কমেই গেছে প্রায়। কাউকে তুমি দীক্ষা নাও এটা বলবার দরকার নেই, কিন্তু ঠাকুরের দয়ার কথা তো অনবরত বলতে পারবো। বলে বলে ঘুরবো রাস্তায়, মুখে থুতু বেরিয়ে যাবে। আচার্যদেব বলছেন আপনার মুখে থুতু বেরিয়ে যাক, আপনার কোনো লজ্জা নেই, কোনো দ্বিধা নেই, কোনো অস্বস্তি নেই। আমরা যখন নিজের প্রশংসা কারো কাছ থেকে শুনি বা নিজের কথা যখন বলতে থাকি, তখন কিন্তু আমরা অনর্গল বলে যাব, অনর্গল বলে যাব, আমাদের কোনো বিরামই থাকে না। কিন্তু আমরা ঠাকুরের কথা বলতে গেলে ভাববো, দূর, ও আমাকে পাগল বলবে। বলুক না, এ তো ভালো জিনিস। আচার্যদেব বলছেন তুমি একটাই প্রসঙ্গ সবার সামনে আলোচনা করতে পারো, যেটাতে কোনো অস্বস্তি, কোনো লজ্জা, কোনো দ্বিধা কিছু নেই। সেটা হচ্ছে প্রভুর কথা। কারণ তুমি প্রভুকে প্রতিষ্ঠা করতে চাইছো। জীবনের লক্ষ্য একমাত্র হোক, প্রভু আমি তোমাকে পেতে চাই, তোমাকেই প্রতিষ্ঠা করতে চাই, তোমার মনের মতোই আমি হয়ে উঠতে চাই। এটা কেবলই মিছকে কথার কথা নয়। আর যদি কথার কথাই হোক, তো আমরা রেগুলার এটা অভ্যেস করি না? এটাই আমরা অভ্যেস করতে থাকি, দেখি একদিন একদিন বাস্তবে হয়ে যাবে। তো যে ঘটনাটা আমি বলতে চাইছিলাম, দিয়ে ওই বাড়ির থেকে এরপরে যখন ঋত্বিক দাদা বললেন যে 1.5 লাখ মতো অর্ঘ, ওনারা তো বললেন যে আমরা 50,000 দেবো, তার বেশি পারবো না, সম্ভবই না। তো হঠাৎ করে ওই বাড়ির মা, ওনার বয়স বোধহয় আনুমানিক 60-62 হবে, ওনার পেটের ব্যথা শুরু হলো। তারপরে ওনাকে রায়পুরেতে তো দেখলো, দেখে কিছু তো হলোই না, ডিস্ট্রিক্ট টাউন বাঁকুড়াতে নিয়ে যাওয়া হলো। সেখানে বেশ কিছুদিন যাবত নার্সিংহোমে ভর্তি করে রাখা হলো, কিচ্ছু হলো না। তারা ধরতেই পারলো না ব্যাপারটা কি, তারা স্টোন বলে ছেড়ে দিল। তারপরে ওনাকে টাটায় নিয়ে গেলেন, সেখানেও কিছু হলো না। তো তারপরে টাটারতে একটা জিনিস হলো, ওনারা একটা কথা বলতে থাকলেন যে লিভারে ইনফেকশন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, বাঁচবে না, বাঁচানো সম্ভবই না। তো এনারা মন্দিরে গিয়েছি, মন্দিরে যে দেখছি ওই বাড়ির মানুষজন সবাই খুব কান্নাকাটি করছেন, সেটাই খুব স্বাভাবিক কথা আর কি। সবাই বিভিন্ন রকম প্রশ্নও রাখছেন যে কি ব্যাপার হলো, কি ব্যাপার। তো আমি হঠাৎ করে ঠাকুর, এই যে আমি কথাটা বললাম ভুল হলো এটা। তো ঠাকুর যেন আমার মাথাতে একটা কথা দিলেন, যে আমি একটু বলেই বসলাম, যে আমি ওই বাড়ির বৌমাকে আর কি বললাম, ও বৌদি একটা কথা বলবো। বলছে কি? আপনি দাদা তো জেঠিমার কাছে আছেন, ঠাকুর বাড়িতে কি নিবেদন হয়েছে গো? এত জায়গায় তো, কারণ আমরা আচার্যদেরকে কেউ চাপ দিতে রাজি নই, কিন্তু যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন তো আমাদের হাতে কিছু থাকে না আর। কারণ তখন যখন মানুষটা মৃত্যুর সাথে লড়াই করছে, তখন তো একটু চেষ্টা করতেই হয়। তো তখন আমি বলছি যে এরকম যখন ডাক্তাররা ঘোষণা করে দিয়েছেন, তো তুমি দেওঘরে কি নিবেদন করেছো? তখন বলছে না অনু, আমরা তো নিবেদন করিনি, তুমি একটু ব্যবস্থা করে দিবে গো। তখন আমি বলছি আমি ক্ষুদ্র মানুষ, আমি যে কি চেষ্টা করছি বৌদি, আমি আমার একদম 100% চেষ্টা করছি। আমি বাড়ি আসলাম, কৃপা সিন্ধু জেঠু, ওনার সাথে ঘটনাচক্রে, উনিও বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষ তো। তো ওনাকে আমি ফোন করলাম, করতে তারপর বাপুনি দা আছেন, ওনাকেও কল করলাম, দিয়ে কথা হতে তখন ওনারা বললেন তুমি এক কাজ করো, ওই বাড়িতে জানিয়ে দাও যে ইমিডিয়েট ওনার ডকুমেন্টস পুরো কেস হিস্ট্রি নিয়ে, পুরো সবকিছু নিয়ে যেন ইমিডিয়েট চলে আসেন। তো আমি ওই বৌদিকে ফোন করলাম যে এই বলেছেন, তো দাদাকে বলো যে দাদা যেন ওখান থেকে বেরিয়ে যায়। তারপর দাদা ওই ডকুমেন্টস নিয়ে চলে গেলেন দেওঘর। দেওঘর থেকে বর্তমান আচার্যদেব, তিনি তখন আচার্যদেব হননি, তৎকালীন আচার্যদেব পূজ্যপদ দাদা ছিলেন। তো বর্তমান আচার্যদেবকে নিবেদন করাতে উনি বললেন হায়দ্রাবাদ, এআইজি হায়দ্রাবাদের কথা বলে দিলেন। দিয়ে ওই জেঠিমাকে হায়দ্রাবাদে নিয়ে যাওয়া হলো। জেঠিমা একদম সুস্থ, কোনো অসুবিধা নেই। ওনার ওপেন একটা মানে অপারেশনে করবার কথা ছিল, লিভার এবং হচ্ছে যে পিত্তথলির। তো দুটো অপারেশন একসাথে ছিল, একটু জটিল ছিল। তার আগে জেঠিমার আবার একটা অনেকদিন আগে অপারেশন ছিল, তো তারপরে সেটা মাইক্রো হয়ে যায়। প্রায় অন্তত 7-8 লক্ষর একটা খবর ছিল। উনি সুস্থ হয়ে এসেছেন ঠিক আছে, কিন্তু যখন ঋত্বিক দাদা, আমি যেটা বলতে চাইছি, 1.5 লক্ষ অর্ঘ্যের কথা বললেন, ওনারা বললেন 50,000 দেবো। তাহলে এই ক্ষেত্রে ওনাদের কতটা টাকা বেরিয়ে গেল? ঠাকুরের ইন্ডিকেশন গুলো কেমন ভাবে হয়? আমরা খুব 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 ধূর্ত চালাক, আমরা নিজেদেরকে বেশি চালাক মনে করি, আদতে আমরা চালাক নই, আমরা গাধা। আমাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়ে চলে আসি, কারণ আমরা এখন তার সাথে সেই যোগ সম্পর্কটা তৈরি করতে পারিনি। পূজনীয় অবিন্দ দাদা ওই যে বললাম সোনামুখীতে কি বললেন, যে আপনারা কেন এই জিনিসটা হয়েছে জানেন? কারণ আমি আমার ঠাকুরকে কেমন করে ভালোবাসি বলুন তো, ঝাপটে একদম, মানে আমাদের মাঝখান দিয়ে, আমার আর আমার ঠাকুরের মধ্যে মাঝখান দিয়ে একটা মশাও গলতে পারবে না। আর আপনারা যেভাবে ঠাকুরকে ভালোবাসেন, সেই মাঝখান দিয়ে হাতি ঘোড়া সব পেরিয়ে চলে যাবে, আরো কিছু পেরিয়ে চলে যাবে। কারণ আপনাদের তো সেই টানটাই তৈরি হয়নি। যতটুকু যা হয়েছে চাওয়া পাওয়ার জন্য, আমার খ্যাতি কারা করবে, কারা আমার নিয়ে খুব কথা বলবে, এই রকম ভালোবাসা আপনাদের হয়েছে। ঠাকুর এমনতর ভালোবাসা চাননি।
তিনি বড় বিবশ ঠাকুর। তিনি শুধু চান তাকে যদি আমরা কোনো কিছু না, আমরা কিছু চাইবই না। ঠাকুর বললেন একটা চাইতে কি 10টা চেয়ে বসো না, একের যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। তো আমরা সত্যানুসরণ পাঠ করছি, এটা তো খুব জটিল। বাংলা তো এমন না তো খুব বুঝতে হবে এমন তো না, কিন্তু আমরা চাওয়ার ফর্দ নিয়েই সারা দিনটা বসে থাকি। এই চাইবো, এই করব, ওই করব, এই করব। তা কেন? এই যে আমি নিজেই বলছি, আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতাই বলছি, আমি ভিক্ষা করতে নেমে খুব খুব আনন্দ পেয়েছি। আমি বারংবার প্রত্যেককে, আপনাদের ওখানেও ঠাকুরের কাজ হয়েছে, আগামী দিনে ঠাকুরের কাজ আবার হবে। আচ্ছা, যদি প্রত্যেকটি মানুষকে খুব খুব মানে দয়া করছেন আমি বলবো, কারণ শ্রীমন্দিরের সব জায়গাতে শ্রীমন্দিরে আশীর্বাদ করছেন, তার মানে কি তিনি রক্ষা করতে চাইছেন আমাদেরকে। কিন্তু আমাদের এই ইন্ডিকেশন গুলো বুঝতেই হবে, সময় হয়ে গেছে। আর আমরা ভাবের ঘরে থাকবো না, আর নিজেকে নিয়ে মশগুল থাকবো না। আচার্যদেবের কাছে এক দাদা এসে বলছেন, আমাকে অনেকেই বলেন তুমি খুব অসফল ব্যক্তি। আচার্যদেব বলছেন কেমন ভাবে অসফল? না, আমি আর 5 জনের মতো সংসার গুছিয়ে রাখি না, মানে সংসার আমার গুছানো নেই। আচ্ছা, মানে ওই যে চাওয়া পাওয়া যে ব্যাপার, ছেলের বিয়ে হবে, ছেলের সুন্দর একটি বৌমা হবে, বা মেয়ের বিয়ে হবে, সুন্দর জামাই হবে, চাকরি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, আমি তো ওইগুলোর দিকে আমার ধ্যান জ্ঞান নেই। আর হচ্ছে যে আর কোনোটাই তো আমি তো অ্যাসেটও সেভাবে করে উঠতে পারিনি। তো তখন আচার্যদেব বলছেন, তুমি নিজেকে নিজে কি ভাবো, নিজেকে নিয়ে তুমি কি ভাবো? তখন ওই দাদা চুপ আছেন। আচার্যদেব বলছেন, সেই হচ্ছে সফল, যে প্রভুর চরণে দুটো মানুষ দিতে পেরেছে, যে ডিপি ওয়ার্কসে কাজ করছে, যে সবসময় দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করছে, সেই হচ্ছে অ্যাকচুয়াল সফল। আর বাকিরা তো অ্যাকচুয়ালি নিজেকে নিয়ে মশগুল আছে, তার তো নিজেকে প্রতিষ্ঠা করবার ইচ্ছা আছে, যে সমাজে সবাই বলবে দেখেছো ওর কত সুন্দর বাড়ি গাড়ি, কত টাকা ব্যাংক ব্যালেন্স, আর কি সুন্দর দেখো ছেলে মেয়ে সব গুছানো বাগানের সংসার, তারা তো ওই দিকে ধ্যান আছে। আর আপনি আপনি প্রভুকে প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তো বিষয়টা এটাই, মানে আমরা কখনো কোনোদিন খেয়াল করব না আমাদের চলনা। আচার্যদেব বলছেন হাতির মতো হবে। হাতি যখন রাস্তায় পেরিয়ে যায়, পিছনে অনেক কুকুর কিন্তু মানে ডাকতে থাকে, ঘেউ ঘেউ করতে থাকে। হাতি কি পিছন ফিরে দেখে? আর হাতি যদি একটু পিছিয়ে যায়, সে কুকুরের মাথায় কিন্তু পা পড়ে গেলে কুকুর কিন্তু পিটকে যাবে, কিন্তু হাতি সেদিকে তাকায় না, হাতি হাতির মতো চলে যায়। অতএব আমাদের চলনে কিন্তু এরকম হবে। আর যেহেতু আমরা জীবন্ত দেবতাকে পেয়ে গেছি, আচার্যদেব ঠাকুর স্বয়ং আচার্যদেবকে যখন রেখে গেছেন তার জীবন্ত প্রতিভা রূপে, আমাদের তো সত্যি ভাবনা চিন্তার কিচ্ছু না। আমরা মূর্খের মতো, বোবার মতো আমরা সুন্দরভাবে তিনি যা যা ডাক দিচ্ছেন। এই মুহূর্তে বাঁকুড়া ডিস্ট্রিক্টে 5টা মন্দিরের কাজ হচ্ছে। এবার আমার যদি বোধ এটা হয় যে কেবলই রায়পুরের শ্রীমন্দির যে শ্রীমন্দির হচ্ছে, এটাও আচার্যদেবের আশীর্বাদে, শ্রী শ্রী ঠাকুরের মন্দির। বাঁকুড়ার লোকপুর যেটা, সেটাও কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মন্দির, সেটাও আচার্যদেবের আশীর্বাদ করেছেন। পার্থক্য কোথায়? জায়গা, স্থানটা, এটাই তো পার্থক্য, অন্য তো কিছু নেই। ইচ্ছে থাকলেও চেষ্টাও করি, যখন মন্দিরের কাজ তো ঠাকুরের দয়াতে আচার্যদেবের আশীর্বাদে যখন হয়েছে, কাজ হয়েই যাবে। আমি বেকুব হয়ে বসে থাকবো, কিন্তু আশীর্বাদ কুড়ি নেওয়ার সময় হয়েছে। রেগুলার আমাদেরকে ডিপি ওয়ার্কস করতে হবে। কারণ সত্যি কথা বলতে, আমি যখন বলবো যে আজ আমার সময় হয়েছে, তখন আমি দেখবো হয়তো ডিপি ওয়ার্কস এর কাজ সেই মুহূর্তে বন্ধ। কারণ একটা ঢেউ এই যে আসতে থাকছে, যে এই ঢেউটা বন্ধ হলে আমি গিয়ে ডুব দেবো একটা, বা স্নান করব। এই সমুদ্রের ঢেউ কোনোদিনই বন্ধ হবে না, এটা সমুদ্রের বৈশিষ্ট্য। আর প্রকৃতির সিস্টেম হচ্ছে আমাদের প্রত্যেকে, শারীরিক হোক, মানসিক হোক, অর্থনৈতিক হোক, যেভাবে সংসার আসতেই থাকবে, এক একটা ঢেউ জীবনে আসতেই থাকবে, করবার কিচ্ছু নেই। কিন্তু আমরা প্রিয় পরমকে নিয়ে চলছি, অতএব এগুলো ইজিলি আমরা পাশ কাটিয়ে যাবো, কোনো অসুবিধাই হবে না। খুব অল্পের উপর দিয়ে ছড়ে ছড়ে বেরিয়ে যাবে, কিন্তু তাকে নিয়ে মজবুত থাকতে হবে, তার টিমিংটা বুঝতে হবে। যজন যাজন ইষ্টভৃতি সস্তৈনী সদাচার, এগুলো আমাদেরকে করে যেতেই হবে, করে যেতেই হবে। এটা তো করে যেতেই হবে আমাদেরকে। কারণ আমরা সস্তৈনী পালন করব, আমরা কিন্তু গোবিটিন করতে থাকবো, কথা দিয়ে কথা রাখতে পারবো না, এটা তো কোনো কথাই না। তাহলে সেটা তো আমি ফাঁকে পড়ে যাবো, এটা আমি আমার কথা বলছি, তাহলে তো আমি ফাঁকে পড়ে যাব। আচ্ছা, ইষ্টভৃতি রোজ করব, নাম ধ্যান করবো কিনা? নাম ধ্যান আমরা কতটা করি, কেটে ছিটে বাদ দিয়ে যতটুকু পারি ততটুকু করি, নয়তো করিই না। ওটা নিজেদের ইচ্ছা মতো, একদম আমি আমার কথাই বলছি। আমি যতটা নাম করতে পারবো, আমি হয়ে উঠতে পারবো প্রিয় পরম যেভাবে দেখতে চেয়েছেন। গাড়ি বাড়ির কথা আমি বলছি না, আমি বলছি যে প্রিয় পরম যেভাবে দেখতে চাইছেন সেভাবে আমি হয়ে উঠতে পারবো। হেমন্ত নায়েকদার কথা আপনারা সবাই জানেন, দুর্গাপুর মিশনে কার্ডিওলজি ডিপার্টমেন্টে বাচ্চাদের আর কি, কার্ডিওলজি ডিপার্টমেন্টের ডাক্তার। তো ওনার বাড়ি উড়িষ্যার ভদ্রক ডিস্ট্রিক্টে আরোডিতে। তো ওখানে শ্রীমন্দির হচ্ছে, তো
তৎকালীন আচার্যদেব পূজ্যপাদ দাদা তিনি আশীর্বাদ করেছিলেন। তো প্রায় ফিনিশিং এর মুখে, সম্ভবত অক্টোবর কি নভেম্বরে ওখানে মন্দিরের উদ্বোধন হবে। বর্তমান আচার্যদেব উদ্বোধন করবেন উনি যখন অক্টোবরে বেরিয়ে যাবেন ভারত পরিক্রমায়। তো নায়কদা দুর্গাপুরের থেকে হঠাৎ একদিন মানে ওনার সাথে কথা হয় ঠাকুরের দয়াতে। এটা পরমপিতা, সবটাই পরমপিতার দয়া তো, কারণ তিনি অনলাইন শুরু না করলে এত কথা তো হতো না। তো নায়কদা একদিন আমাকে হঠাৎ করে বললেন যে, অনুশ্রী, আমি তো জানি যে তুমি তো অ্যাট প্রেজেন্ট স্টুডেন্ট। আমি বলি, আগে দাদা আপনি বলুন না। না বলছি যে তোমার মানে আমি সে এর আগে লিঙ্কে বলেছিলাম যে আমার একটি খুড়তুতো ভাইপো খুব অসুস্থ হয়ে পূজনীয় অবিন দাদার আশীর্বাদ নিয়ে ও মিশনে ভর্তি ছিল, বর্তমানে একদম সুস্থ সুন্দর আছে। তো তখন নায়কদের সাথে রেগুলার বেসিসে তো কথা হতো, উনি অবজারভেশনে রাখতেন। অ্যাকচুয়ালি ওনার ডিপার্টমেন্টও নয়, কিন্তু উনি গুরু ভাই বলেই উনি সবসময় মালিকের আশীর্বাদ এসছে বলে উনি সবসময় রিপোর্ট করতে থাকতেন। তো উনি আমাকে বলছিলেন যে 1 লক্ষ অর্ঘ্য ওখানে যোগান দিতে হবে, তোমার দাদাকে বলো। আমি তোমার কথা বিশেষ বলবো না, কারণ কি তুমি তো স্টুডেন্ট। তখন আমি একটা কথা ওনাকে ঠাকুর বলালেন, আমি কিছু বলিনি। আমি বললাম, দাদা আমি স্টুডেন্ট তো কি হয়েছে, ঠাকুর দুটো হাত তো দিয়েছেন, দুটো পা তো দিয়েছেন, মুখটাতে দিয়েছেন। আমি অনর্গল লোকের কথা বলতে পারবো, সমালোচনা করতে পারবো, আমি ভিক্ষা করতে পারবো না? ভিক্ষা তো করতেই পারবো, একটু ভিক্ষা করি না আমি দাদা? তখন উনি বললেন, তুমি তাহলে খুব ভালো জিনিস, আমি ঠাকুরের কাছে খুব প্রার্থনা করি গো যে তুমি লক্ষ্যে পৌঁছে যাও। আমি বলি, প্রভু আপনাদের প্রার্থনা মঞ্জুর করবেন, কারণ আপনারা নিষ্কাম প্রার্থনা করছেন না দাদা। আর আপনারা প্রার্থনা করুন পরমপিতা মঙ্গলময়, যেটা হলে মঙ্গল হবে সেটাই হবে। তখন উনি বললেন, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। তো উনি আমাকে বললেন, তাহলে তুমি 50,000 ভিক্ষা করো, আর তোমার দাদাকে বলবে 50,000 অর্ঘ্য মন্দিরে জমা করতে। আমি বললাম, আজ্ঞে দাদা ঠিক আছে। ইত্যবসরে আমি মানে টিউনিংটা কেমন হয়, ওখানের জন্য অর্ঘ্য ভিক্ষা করতে করতে আমি 35,000 অর্ঘ্য ভিক্ষা করে আরোটিতে ওখানে নায়কদার ওখানে পাঠালাম। 15,000 রেডি করছি, তার মাঝখানে রায়পুরকে ওই ঋত্বিক দাদা আমাকে বললেন, এই অনুশ্রী, তুমি রায়পুর মন্দিরেতে 30 ভাদ্রর মধ্যে 1 লক্ষ অর্ঘ্য ভিক্ষা করে জমা করো। আমি তাকালাম ওনার দিকে প্রথমে, কিন্তু বিশ্বাস করুন আমি একবারও বলিনি যে, আমি বলিনি মানে কি, আমি বলছি যে মানে ঠাকুরের দয়ার কথা, যে অন্তত আমি ক্ষুদ্র মানুষ, করি না কিছুই, আবারও বলছি এতটুকু করি, তার জন্য তার এত দয়া, এত দয়া নিয়ে বসে আছি। তো আমার মুখ থেকে একটা কথা বেরিয়েছিল প্রথমে চুপ করে তাকিয়ে থেকে, যে আগে দাদা হয়ে যাবে। আমি তো বলার কেউ নই, কারণ আমি এইটুকু বুঝেছিলাম এই ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র পরিসরে আমি বলছি। কারণ ওই যে আগেও বলেছে আবারও বলছি, সেই হিসেবে আমি 3rd জেনারেশন। আমার ঠাকুমা এই সত্যানুসরণের বাণী দেখেই উনি দীক্ষা নিয়েছিলেন ঠাকুরের। ওনার, আমার ঠাকুমার ঋত্বিক দাদা হচ্ছেন চুনিলাল রায়চৌধুরী, আমার বাবা আমার ঋত্বিক দাদা হচ্ছেন ননীগোপাল চক্রবর্তী। তো তখন আমার ঠাকুমার কাছ থেকে বা আমার বাবা মা, আমার ঠাকুমার সাথে অত বেশি আমার ইয়ে হয়নি, উনি অনেকদিন আগে মারা গেছেন। তো আমি আমি শুনেছি বাড়িতে সেই চাষটা আমার, হয়তো পরমপিতার দয়াতে আমি সত্যি লাকি যে আমার ঠাকুমা প্রভুকে আমার বাড়িতে প্রতিষ্ঠা করেছেন। তো সেই হিসেবে আমি জানি যে কদর মানে কি জিনিস, মানে জীবন্ত দেবতা তো, মানে প্রতিনিয়ত দারুণ দারুণ জীবন্ত জীবন্ত একদম বাস্তব ঘটনা ঘটছে, তার দয়া ছাড়া তো কিছু নেই, আর তার দয়াই নিয়ে যাচ্ছি। তো সেই জায়গাটা আমি ওই জন্য ঋত্বিক দাদাকে একটা কথা বলেছিলাম, জয় গুরু, হবে আগে, নিশ্চয়ই হবে, কারণ প্রিয় পরম ক্ষেত্রটা রেডি করে রেখেছেন। তো সত্যি কথাই 30 ভাদ্রর মধ্যে আমি আপনাদেরকে আজকে বলি, কারণ কি এই লিঙ্কে অনেক অনেক মানুষ, যেটা আমি বলতে বাধ্য, অনেক মানুষ মানে কাউকে না বলে চুপি ছাড়ে, যেভাবে আমাদের প্রভুর কাজ করতে হয়, বা হাতের কাজ ডান হাত জানতে পারে না, অ্যাকচুয়ালি কর্মী তো সে। তো প্রভু দয়া করে করিয়ে দিয়েছেন, আমরা কেউ না। কিন্তু আপনারা সবাই অর্ঘ্য জমা করেছেন, আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। আমি সময় মতো অর্ঘ্য প্রশস্তি কথা যখন দিয়েছি, গো বিটুইন করবো না, আমি সময় লেগে যাবে একটু, কিন্তু আমি অবশ্যই অর্ঘ্য প্রশস্তি সবাইকে পাঠিয়ে দেবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো 1,02,000 অর্ঘ্য মন্দিরে 30 ভাদ্র দিনে এই অধমকে ঠাকুর জমা করিয়ে দিয়েছেন। তো সত্যি মানে চোখে জল আসে এটা ভেবে, আমরা তো কেউই নই, আমরা কে? আর আমি আমার কথা যদি বলি, নিজস্ব ব্যালেন্স 0, ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা, কিন্তু তিনি কেমন করে আমাকে তৈরি করেছেন। একই দিনে কিন্তু ওই ঋত্বিক দাদা একজন কাকিমা এখানে আছেন, ওনাকেও বলেছিলেন 1 লক্ষ, ওনার হাজব্যান্ড হাই স্কুলের টিচার, আমার বাবা হাই স্কুলের শিক্ষকতা করেন, মানে এই মুহূর্তে উনি রিটায়ার্ড হয়ে গেছেন, কিন্তু ওনাকে কিন্তু আলাদা করে অর্ঘের কথা ঋত্বিক দাদা বলেছেন। তো উনি উনার মতো করে জমা করছেন, কারণ ওনাকে সেই পারগতা ঠাকুর দিয়েছেন। আমার মা ভিক্ষা করেছেন, উনি 11,000 আলাদা করে জমা করেছেন। তো আমাকে ঋত্বিক দাদা বললেন, তোমরা আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা কাজ করবে, কারণ তুমি কাজ করলে তোমার বাবা আশীর্বাদ পাবেন না, বাবা কাজ করলে তুমি পাবে না। বাবাকে যা বলার আমি বলবো, উনি আমার বাবা। ঋত্বিক দাদা বললেন, মা আমার মা, তোমাকে যেটা বলছি আমরা আগে আগে দাদা, ঠিক আপনি বোন হিসেবে আপনি এই সুযোগগুলো দিচ্ছেন, মানে আমি মনে করছি আমার ঠাকুর সুযোগ দিচ্ছেন, তার মানে তিনি আমাকে হওয়ার সুযোগ দিচ্ছেন। তো এই সুযোগটা না দিলে, আমি তো জানি ক্ষণিকের জীবন, কার কখন ডাক আসবে আমরা জানি না।
এই 2টো দিন একটু কিছু করি যাতে করে আমার প্রভু অন্তত খুশি হন, করি না তো কিছুই। তো ওই কাকিমা একই দিনে ওনাকেও বলেছিলেন 1 লক্ষ অর্ঘের কথা, যে 30শে ভাদ্র মন্দিরে জমা করতে হবে। তো ওই কাকিমা তখন ঋত্বিক দাদাকে বলেছিলেন অসম্ভব, আমি পারবো না। তো 30শে ভাদ্র দিনে খবর পেলাম উনি 10,000 অর্ঘ্য মন্দিরে জমা করেছেন। ঋত্বিক দাদাকে উনি ফোন করেছেন যে আগে আমি আমার কাছ থেকে নাম্বার নিলেন, অনু তুমি নাম্বারটা দাও, ওনাকে কল করব। ঋত্বিক দাদা বললেন যে কিচ্ছু না, কি হয়েছে জানেন, আপনাকে যখন আমি অর্ঘের কথা বললাম আপনি বললেন পারবো না, যেমন বুঝবেন তেমনই হবেন। আপনার ওই যে না না না, যেটা সৎসঙ্গ জগতের কোনো মানে অস্তিত্বই নেই, আপনি যে না নিয়ে রয়ে গেলেন, আপনার অর্ঘ কালেকশনও হলো না। বিষয়টা এরকমই। তো সত্যি আমাদেরকে রেডি থাকতে হয়। আমি আবারও বলছি, আমরা কেউ না, আপনারা খুব গুণী ভক্তজন, আপনারা প্রচুর প্রচুর কাজ করছেন। আমি পুনরায় প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি। আমি অনেকটা সময় নিয়ে ফেলেছি, প্রভুর কথা তো বলতে গেলে সত্যি মানে ক্ষুদ্র জীবনে ক্ষুদ্র অভিজ্ঞতা তো। তো আমি ওই জন্য বলছি, সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, খুব ঠাকুরের কাজ করছেন, আরো করুন আরো করুন আরো করুন। একটাই কথা জীবনে, সত্যি কথা, ঈশ্বরকে প্রতিষ্ঠা করুন। কারণ ঈশ্বর তোমার বাসেন ভালো, তাতে তোমার কি, তুমি যদি না ভাসো ভালো, ভস্যে ঢালা ঘি, কিচ্ছু না। আর ইষ্টের চেয়ে হয় আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তো সবাই ঠাকুর হচ্ছে আমার জন্য একটু প্রার্থনা করবেন, আমি যেন সত্যি প্রভুকে নিয়েই মশগুল থাকি, আর তাকেই যেন প্রতিষ্ঠা করতে চাই, সবসময় প্রতিষ্ঠা করতে পারি, ক্ষণিকের জন্য যেন বিচ্যুতি না ঘটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার রাতুল চরণে। জয় গুরু।